যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। মা চলে গেল, মার আগে বাবা চলে গেল, আবার দেখা যায় মা বাবার আগে সন্তানও যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জাগেন, আরেকটু জোরে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুত, ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذنিল্লাহ, ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষ ওয়ামাই ইউরিদি সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, ওয়ামাই ইউরিদি সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজি शाकिरीन। हकीकत से तो दुनिया भी खबर है, दुनिया की नुमाइश पर नजर है,
चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान नेको माशो नुकराओ फर जिंदा जान नमी गोयम के आज दुनिया जुदा बास बाहर कार के बाशी बा खुदा बा बरतुली यूनियনের মুসলমান মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না সূরা আলে ইমরান আয়াত নাম্বার 145 ওয়ামা কানা লিনাফসিন আন তামুত প্রতিটা প্রাণীর মৃত্যু হয় কার হুকুমে আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ অনেকে বলে লোকটা অকালে মারা গেছে এটা গুনাহ অসময়ে অকালে কারো মরণ হয় না মরণ হয় কার হুকুমে যখন তোমার হায়াতের বেলা ফুরিয়ে যাবে নির্ধারিত সময় মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না পরও হবে না এটা হলো তোমার রবের বিধান সাবধান হয়ে যারা আল্লাহর গোলাম কান লাগাইয়া শোন ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা যারা এই দুনিয়াতে কোনো আমল করে দুনিয়া লাভের আশায় দুনিয়া পাওয়ার আশায় আল্লাহ তার বিনিময় দুনিয়াতে দিয়ে দেন শুনতেছেন আপনারা হ্যাঁ পক্ষান্তরে ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা নূরুন আলা নূর মুফাসসিরিনে কেরাম বলেন যদিও আয়াতে বলা হয়েছে যারা দুনিয়াতে কোনো আমল করে পরকাল লাভের আশায় তাদের শুধু পরকালে সার্থকতা নয় দুনিয়াতেও তারা লাভবান হয় মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না মুচকি হেসে খোকা ডাকটি মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা তোমার জন্য পথিক আমি ঘরে বাড়ি সব হারা চলবে হ্যাঁ তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা তোমার জন্য পথিক আমি ঘরে বাড়ি সব ছাড়া তোমার বিদায় সেই বেলাটি তোমার বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না হাজারো হাজার মানুষ যেদি ভরিতি আমার বাড়ি চোখের সামনে নীলে বিদায়
পরে সাদা শাড়ি হাজারো হাজার মানুষ যেদিন ভরিতি আমার বাড়ি চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কি মাহফিলটা কি আগের জায়গায় না? কিন্তু আগের অবস্থা তো আপনাদের নাই। আমি হতবাক হয়েছি, আমার ভাই খোরশেদ আলম সিদ্দিকী সাহেব তেলাওয়াত করতেন, কিন্তু প্যান্ডেল যেন সব মুর্দা হয়ে গেছে, কেউ জিন্দা নাই। কি আপনাদেরকে কি তালিম দেওয়া হয় নাই? তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে, ইমানের বলে বলিয়ান হয় এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, উল্লাখালীর শয়তান যেন দক্ষিণ দিকে মাসিমপুর, পূর্ব দিকে বকালী, উত্তর দিকের গ্রাম বাসুদাই, পশ্চিমে এই 4টা গ্রামের সীমানা যেন ত্যাগ করে শয়তান দূরে চলে যায়, যেন না আসতে পারে। আওয়াজ আছে? আমি আবার পুনরায় আয়াত তেলাওয়াত করব। আজকের আলোচনা হবে ভিন্ন ধর্মী, খুতবা নয়, খুতবা ছাড়াই চলবে। রাজি আছেন? তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে, উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার। ওই নাই মা ঘুমায় রইছে, আমনে আছেন, তার আজকে 1 সপ্তাহ রোজা। কি আজীব কারবার। রেডি আছেন তো? চাই দেন তো একটা আওয়াজ আল্লাহু আকবার। এমন কিছু লোক আছে হেরা কয় হ্যাঁ আমরা বুঝি হুজুরের কথা শুনবো, আমরা তো মুরব্বীদের কথাই শুনি না। এরকম কিছু ভদ্রলোক আছে না, মুরব্বীদের সামনে টানে টানে, কি না টানে, আলেম ওলামার সামনেও টানে, এই বদমাশগুলো কবরস্থানের সামনেও টানে, মাঝে মধ্যে পায়খানায়ও টানে। তো বুঝলাম পায়খানার টানস কে রে? কয় ক্লিয়ার হয় না, ক্লিয়ার। সব শরীরে ব্যথা, ওষুধ দিব কোথায়? আমার উল্লাখালী, বকালী, বাসুদা, মাসিমপুরের যুবক, তরুণ, কিশোর বন্ধুরা কই রে? আয় আয়, তোদের বড় প্রয়োজন, তোদের ইসলামের বড় প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? আমি আবার পুনরায় আয়াতটা তেলাওয়াত করব। আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে শেষ হবে, সমস্বরে বলবেন আল্লাহু আকবার। কারণ এমন একটা তেলাওয়াত, এমন একটা আয়াত দিয়া শুরু হবে, যে আয়াতটা কোরআনের অন্যতম আয়াত, যে আয়াত দিয়া নেক কাজ শুরু করলে কাজটা যত কঠিন হবে সহজ করে দিবেন তিনি কে? এমন একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হবে, যে আয়াত তেলাওয়াত করলে, বেশি আমল করলে দোজখের আগুন হারাম হয়ে যাবে। কে করে দিবেন? ও লাঙ্গলকোট বটতলী ইউনিয়নের উল্লাখালীর মুসলমান, এটা এমন একটা আয়াত, এই আয়াতের ওপর যারা অধিক আমল করবে, হাউজে কাউসারের শরবত ফ্রি। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের শ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতাল। ওমা ওমা, আপনারা পড়েন না? ফরজ নামাজের পরে পড়েন না? তো আপনাদের মনে নাই না? মনটা কি মাহফিলে নিয়ে আসছেন না বাইরে রাইখে আসছেন? আজকে তো লক্ষণ ভালো না। আমিও মন নিয়ে আসছি, ভাঙ্গা মন। আপনাদের মনও ভাঙ্গা। আপনাদের অবস্থাতে আমার বাকি মনটাও নিঃশেষ হয়ে যাবে। আওয়াজ দিতে হবে কোরআনের শ্রেষ্ঠ আয়াতের নাম। এদিকের তারা মনে হয় জানে না। হাদিস শরীফ আছে, যেই ব্যক্তিরা ফরজ নামাজের পর প্রতিনিয়ত আয়াতটার উপর বেশি আমল করবে বা তেলাওয়াত করবে,
জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র প্রতিবন্ধকতা, সেটা হলো মৃত্যু। আয়াতুল কুরসির পরেই মর্যাদার দিকে যে আয়াতটা আমি সেই আয়াতটা তেলাওয়াত করব। ও ভাগ্যবান মুসলমানেরা, ইমানদারেরা, বাইরে ঘুরিস না, কুয়াশার মধ্যে থাকিয়া স্বাস্থ্যটারে নষ্ট করিস না, ঠান্ডা লাগাইস না, কাশি দিস না। প্যান্ডেলের ভিতরে আয়, সুস্থ থাকবি, আল্লাহর রহমতের ছত্র ছায়ায় থাকবি। যাবার সময় আল্লাহর রহমত নিয়ে বাসায় যাবি। জোরে কোন ঠিক কিনা? তাইলে রেডি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। وقال تعالى هن لباس لكم وأنتم لباس لهن آية الأخرى قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الأربعين لمالها ولحسابها ولجمالها ولدينها. وقال رسول الله صلى الله عليه وسلم لا تنكحوا النساء التي تتصو بستة الخصال أنانا منانا هنانا حداقا شداقا برقا. وقال عليه الصلاة والسلام هما جناتك ونهرك. أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهيد درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا تسمیہ مدع لاز ہر ماراز شدروا ہر کس کے خوانت ہر گراز. سبحانك لا علم لنا
ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট থানার প্রাণকেন্দ্র বটতলী ইউনিয়নের অন্তর্গত উল্লাখালী দানুভিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এন্তেজামিয়া কমিটি কর্তৃক যুব সমাজের এবং এলাকাবাসীর প্রচেষ্টায় অত্যন্ত পরিশ্রমের ফসল আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। কথা বলেছেন প্রিয় ভাই উদীয়মান তরুণ আলোচক, আপনাদের সকলের সুপরিচিত মুখ। একটু আগে যিনি কথা বলেছেন অত্যন্ত স্নেহধন্য আমার সবেমাত্র ময়দানে এসেছেন আমার প্রিয় ভাই মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ও হাফেজ মোহাম্মদ হাফিজুল্লাহ শিবলি, জাতির মাথার মুকুট, হাজারাত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট এলাকার গণ্যমান্য সুনামধন্য ব্যক্তিবর্গ, সুদক্ষ পরিচালক, মাদ্রাসা মসজিদের কমিটির সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা প্রান্ত বয়সের শ্রেণীর পেশার মুসলমান জনগোষ্ঠী থেকে আল্লাহ পাকের নির্বাচিত মনোনীত বান্দারা যারা কোরআনের ময়দানে জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করে আলোচনার প্রারম্ভে প্রশংসা হবে কার? আমরা কি আল্লাহর দেয়া জবান দিয়ে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে আকাশ বাতাসকে প্রকম্পিত করে শুকর আদায় করতে পারি? একটা মানুষও জবান বন্ধ রাখবেন না। আমরা বলছি আলহামদুলিল্লাহ। কত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, কি বলেন, দোকানপাটে বসা আছে, এত সুন্দর করে মাহফিলও বসে না, এরা চার দোকানে যত সুন্দর করে বসে, বৈশাখী করে ওয়াজ করে শুধু হ্যাঁ তোমাকে আমার থেকে বেশি ওয়াজ তো আপনারাই জানেন। যাক, আপনাদের ওয়াজ আমি শুনবো, দরকার আছে, জানার দরকার আছে কিনা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ওই পরিমাণ এলেম প্রত্যেকটা মুসলমানের জানা ফরজ, যতটুকু জানলে হালালকে হালাল, হারামকে হারাম জানা যাবে, বোঝা যাবে, এর উপর চলা যাবে। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ এসেছে পিছন থেকে, এখন সামনের আওয়াজও দরকার। তাদের মতো দোকানে না বসে রাস্তাঘাটে বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা না করে আমরা যে কোরআনের মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য মালিক প্রশংসা পাওয়ার উপযোগী। আমরা আর একটিবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মুক্তিগামী মানুষের পরম বন্ধু, সরকারে দো আলম সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে কোরআন নিয়ে সামনে বসেছি আমি। কোরআনের পাতা খুলেছিলাম, পারা খুলেছিলাম, সূরা খুলেছিলাম, ময়দানে ওয়াজ করব, কিন্তু প্যান্ডেল আমাকে অন্যদিকে ধাপিত করেছেন। কারণ স্থানকাল পাত্র ভেদে কথা বলা, এটা হলো অভিজ্ঞতার পরিচয়। জোরে কোন ঠিক কিনা? সূরা কিন্তু আমি খুলে রেখেছি অলরেডি, কিন্তু মাঠ আমাকে বলছে আজকে এটা চলবে না। না, বুঝেন নাই মনে হয়, আপনারা তো নতুন না পুরাতন। আমি বলছি স্থানকাল পাত্র ভেদে যারাই কথা বলে তারাই ধন্য, তারা বুদ্ধিমান, তারা ভাগ্যবান। আবুল্লার মতন আবল তাবল ফাউল কথা বললে চলবে না। কি বলেন? কত বড় বদমাশ! আমার আল্লাহর মুখকে, আমার আল্লাহর জবানকে সে কটাক্ষ করেছে। আপনারা ফেসবুক ইন্টারনেট থেকে শুনেছেন আল্লাহ নাকি একই মুখে বিভিন্ন কথা বলে। কইটা মুখ না হেই, জোরে কইতেন না নাউজুবিল্লাহ? একটা স্লোগান হইল না?
পক্ষ আমাদের দেশের কিছু নেতাও কথা বলে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে তাদের এই দেশে ঠাঁই হয় নাই। আবারও যদি কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন দেশে আপনাদের 1 ইঞ্চি জায়গাও হবে না, হবে না, হবে না। যেরকম ঠিক কিনা? সতর্ক হয়ে যান। এটা শাহজালালের পূর্ণভূমি, শাহ মাকদুমের বাংলাদেশ। কি জানেন না আপনারা? আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। জানেন না এই সঙ্গীত? জানেন তো সোনা বন্ধুর গান, বন্ধু কই কই কই, এইটা জানেন, বড়ই ভালো জানেন। এই জমিনে শরীয়তুল্লাহ শুয়ে আছে, এই জমিনে তিতুমির শুয়ে আছে, শাহজালাল শুয়ে আছে, শাহপরান শুয়ে আছে। ওলি আল্লাহদের বিচরণ এই জমিনে। এই জমিনে আউলার বাউলার ফাউলদের আস্তানা কোনোদিন হবে না, হতে দেয়া হবে না, দেয়া হবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আমার ভাইয়েরা থামুন, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। জামে তিরমিজি থেকে একটি হাদিসের রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি। আফজালুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। সর্বোত্তম জিহাদ হলো যারা অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে। আউলার বাউলার ফাউল এর চেয়ে অত্যাচার কে হইতে পারে যে আমার আল্লাহকে পর্যন্ত গালি দিতে চিন্তা ভাবনা করে নাই। এরপরে জেনে শোনার পর যদি কেউ প্রতিবাদ না করেন, এরা হলো বোবা শয়তান। আমরা কি বোবা শয়তান হয়ে বাঁচতে চাই? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সম্মুখে যখন ইসলাম বিরোধী তথা কোরআন হাদিস বিরোধী, আলেম ওলামা বিরোধী কোন কার্যকলাপ, কোন কথাবার্তা অনুষ্ঠিত হয়, বিয়াদি হাত দ্বারা বাধা দাও। বুখারীতে আসছে। একটু আগে তিরমিজির একটা হাদিসের রেফারেন্স দিলাম। যদি সেই সক্ষমতা তোমার না থাকে, ফাবিলিসানি, তোমার ভাষা দ্বারা, জবান দ্বারা বাধা দাও। যদি সেই শক্তি না থাকে, ফাবি কলবিহি, অন্তর দ্বারা হলো ঘৃণা করো। আর এটা হলো দুর্বল ইমানের পরিচয়। বাংলাদেশে এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই যে আমাদের সম্মুখে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, রসুলের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমার আল্লাহকে গালি দিবা, আর আমরা বৈশা বৈশা বাদাম খাবো। হ্যাঁ, আছে কিছু বাদাম খাওয়া আছে না? নাই, শুধু বাদাম খায় না, বোর্ডও খায়। নির্বাচনের সময় এরা মসজিদের দরজায় গিয়ে লোডা লইয়া দাঁড়িয়ে থাকে। এরপরে নেক্সট ইয়ার এদেরকে পাওয়াই যায় না। এরকম মুসলমান হতে চাই? প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে ভূমিকায় যখন এই অধ্যায়টা এসে গেছে, আমি দেখেছি এটা আমার ইমানের দাবি হয়ে গেছে বলা, সেই জন্য বললাম। কিন্তু আলোচনার বিষয়বস্তু হিসাবে কোরআনুল কারীম থেকে 2 জায়গার 2টি সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের 3টি হাদিস আমি পাঠ করেছি। আমি জানি না এই আয়াত 2টিকে আবর্তন করে এই 3টা হাদিসের সরল তরজমা বলার পর ব্যাখ্যা করার সময় আমি পাবো কিনা আমি জানি না। প্রধান বক্তা তো আছে রিজার্ভ ফান্ডে, আছে না? সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের মধ্যে দোয়া শিখাইছেন কে? উল্লাখালীর মুসলমান। ও কপাল পোড়ারা, বাইরে ঘুইর না, আসো, সুযোগ নাও। এই চান্স তোমার জীবনের শেষ চান্স হতে পারে। আল্লাহ বলেন, গোলাম তুমি দোয়া করো, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন
আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে। কোরআন থেকে কথা বলছি, কোরআন নিয়ে সামনে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, ক্ষমা করো আমাদেরকে। আমিন কোন, আরো জোরে। ক্ষমা করেন আমাদের পিতা মাতাদেরকে, ক্ষমা করে দেন তামাম পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলকে। আমাদের হিসাবটা গো আল্লাহ আপনি সহজ করে দেন। এবার আল্লাহর বিষয় শিখানো ভাষায় আপনারাও বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবই সব চলে যাচ্ছে। জি, ও আল্লাহ, আমাদের পিতামাতার প্রতি আপনি এমন দয়া করুন, এমন অনুগ্রহ করুন, যেভাবে ছোট্টবেলায় আমাদের প্রতি তারা দয়া করেছিল। করে নাই? বলে কেমন দয়া করেছিল, বাস্তব একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি শুনতে পেরেছি আমার মা বোনদের জন্য নাকি ওয়াজ শোনার ব্যবস্থা আছে। মা বোনেরা, আপনারাও কান খাড়া করাইয়া শোনেন। শুধু পর্দার দিকে তাকাইয়া থাকলে হবে না, আমরা পুরুষ যারা আছি আমরাও মনোযোগ দেই। কেন আমরা পিতামাতার জন্য এমন দোয়া করব বলে শিখাইছেন কে? মনে রাখবেন, এই দোয়া শুধু মাহফিলে নয়, প্রতি ফরজ নামাজের পর দোয়া করেন না? রব্বানা যালামনা, আয়াতটা পড়েন না? মনে রাখবেন, দোয়ার পূর্ণতা লাভের জন্য, দোয়াটা স্বয়ং সম্পূর্ণতার জন্য মাঝে দিয়া বলবেন রব্বির হামহুমা। এত বড় দোয়া লাগতো না, লাকসাম থেকে লাঙ্গলকোট, এতটুকুই যথেষ্ট। আমার এক উস্তাদ বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার দিকে তাকান, প্রধান বক্তাকে অভ্যর্থনা দিয়ে এনেছে। আমরা হুন্ডার দিকে নজর দিব না, আওয়াজের দিকে নজর দিব না, আমরা খেয়াল করব কোরআনের দিকে। হে আমাদের রব, যালামনা, আমরা অন্যায়কারী, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া তারহামনা, যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। এটা হলো এই আয়াতের অর্থ। আর অর্থ জানলে দোয়া করলে চোখে পানি আসতো। অর্থ তো জানি না, জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করবেন না কিন্তু সাবধান। কি নতুন নতুন বুঝছে না, বুঝছে না, সামনে 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 যেখান থেকে উঠছে এখানে, যেখান থেকে উঠছে। আরে মোস্তাক ভাইয়াজির নাতি, ওয়াজের ময়দান আমি হাতার নাতি। দেখতাই দুইজন যদি এক মজলিসে একসাথে হইতো, খেলা কারে কয়? তবে ফুটবল খেলার, ক্রিকেট খেলা না, কোরআনের ময়দানের খেলা। প্রিয় বন্ধুগণ, আমার এক উস্তাদ বলছেন, দোয়া এতটুকুই যথেষ্ট, তবে দোয়ার পূর্ণতার জন্য রব্বির হামহুমা, কন্যা কন্যা কন্যা, আয় আল্লাহ, আমাদের পিতা মাতার প্রতি ওই রকম দয়া তুমি করো যেই রকম ছোট্টবেলায় তারা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছে।
বলে হাদিস শরীফে আছে যেই দোয়ার আগে দুরুদ নাই পরও দুরুদ নাই ওই দোয়া আল্লাহর দরবারে গ্র্যান্টেড। এই জন্য সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে? এবার আসেন আমাদের পিতামাতার কি করণীয় ছিল আমাদের উপর। আমি বাস্তব প্র্যাকটিক্যাল একটা চিত্র তুলে ধরি। এই সিজনটা কিসের সিজন? গরমের। বুঝেন না? আমি তো পুরান মানুষের সাথে কথা কই। এটা কিসের সিজন? এসি লাগাইয়া ঘুমানের, ফ্যান ছেড়ে, দরজা জানালা উন্মুক্ত রেখে। ও আমার তরুণ যুবক, উদ্ধৃত বয়সের বন্ধুরা, এই ওয়াজটা তোমাদের জন্য জরুরি রে ভাই। আমি লেখালি আসার পরে কত আবদার, কত বিষয়ে, এর আগেও মোবাইলে যেই জ্বালানটা শ্যামল ভাই আমারে জ্বালাইছে, আমি বলছি সিদ্দিকিরও দরকার নাই, হাসিবুর রহমান সাহেবেরও দরকার নাই। আমি 30 তারিখে সকালে যাব, মাইক হাতে নেব। আগামী 1 তারিখ ইনশাআল্লাহ সকালে মাইক ছাড়বো। এত দাবি করছে আমার কাছে। আমার বিশ্বাস উল্লাকালীর মানুষের আত্মার সাথে আমার এমন সম্পর্ক, এবং বরকালী এই 2টা গ্রামের পুরুষেরা যদি নাও তাকে মহিলারা বাইর থেকে কান পেতে শুনবে, এটা আনসারিয়ে। এই বিশ্বাস আমার আছে। যুবকেরা কই রে, আমি বড় ব্যথিত হয়েছি। এই এলাকার কিছু যুবকের ব্যাপারে আমার কাছে অভিযোগ আসছে, তারা নাকি মা বাবার সাথে নাফরমানি করে। মা বাবার সাথে নাফরমানি করিস না, আমার কাছে আয়, আয় রে আয়, শুনে যা মাঝে কি সম্পদ, মাঝে কি দৌলত। যদিও 9টি মাস চতুর্থ স্টক করার পরে আমার মা সেন্সলেস হয়ে গেছে, আমাকেও চিনত না, মা পোশাক গুলাও গায়ে রাখতো না। স্মৃতিগুলো মনে পড়লে কলিজাটা ফেটে যায়। মার সামনে যখন যাইয়া ডাকতাম মাগো, মা শুধু টেলার মতো তাকাইয়া থাকতো, জবাব দিত না। ও আমার দেশের ভাই, আমার মার মতন্দর দিরে কে ও নাই। কি আমার মা নাকি? আপনাদের মারও নি কি? আপনাদের কাছে মনে হয় না এই কথা শুনলে মার দরদি, বাবার দরদির ছেলেরা কি দোকানপাটে থাকবে, রাস্তায় থাকবে? ও আমার দেশের ভাই, আমার মার মতন্দর দিরে কে হো না, মার মতন্দর দিকে হো, মার মতন্দর দিকে হো, এই জগতে আপন নাই আমার মার মতন্দর দিরে কে হো না। পৌষ মাসের শীতের রাতে কত কষ্ট করেছেন মা, ওরে শুকুনু জায়গায় আমায় রাখিয়া, শুকুনু জায়গায় আমায় রাখিয়া, ভিজা জায়গায় শুইছেন মায় আমার মা
আমার মতন দরদি রে কে হো নাই। চলবে চলবে চলবে, শুধু শুনতে আসছেন? মা বাবার মহাব্বতে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কসম এই পানি বৃথা যাবে না, ঠিক কিনা? সন্তানের মমতা বুঝলে আগে বুঝবে মা, ওরে হাত উঠায়া দোয়া করবে, হাত উঠায়া দোয়া করে সন্তানের মমতায় আমার মার মতন দরদি রে কে হো নাই, ঠিক নি? বিদেশে রাজ্যে যার সন্তান মারা যায়, ওরে পাড়া পড়শি জানার আগে পশু পাখি বুঝার আগে সবার আগে আমার মায়া আমার মার মতন দরদি রে কে হো নাই। আল্লাহ গো, ও আল্লাহ, আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকেও মাফ করো, তামাম দুনিয়ার সব মুসলমানদেরকে মাফ করো। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তো রহমানো তো রহিম তো গফার, হর গরি মে তেনো তুই यार है, जो न मंगे उसे तो बेजार है। কার কাছে ক্ষমা চাইলাম? কার কাছে ক্ষমা চাইলে খুশি? জোরে কোন একটা মানুষ যদি ময়দান ছাড়েন, আমি মনে করবো আপনি অবুঝ, আপনি বুঝেন না, আর না হতো আপনি দিল মারা, কলব মারা, অন্তর মারা। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্বন্ধে কিছু বলে দিব না? আমার দিকে তাকান। বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীজি ব্যতীত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত, যিনি অত্যন্ত কোমল এবং নরম স্বভাবের ছিলেন, একটু আগে সিদ্দিকী বলে গেছেন। মাশাআল্লাহ, আওয়াজ তো ফিসির দিক থেকে আসে, আপনারা কি মনোযোগী ছিলেন না মনে হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, একবার দিনের নবী আমাদের মাঝে বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্বন্ধে বলে দিব না? হাদিসের ইবারতটা এমন, সাহাবীরা বললেন, ক্বালু বালা, জি হুজুর বলেন। আল্লাহর নবী বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করা, মা বাবার নাফরমানি করা। কবিরা গুনার ব্যাপার বলে দিব না? সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর বলেন। নবীজি বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা কি গুনাহ? তোমার কথা কয় না কা? আমার কথা বুঝতে অসুবিধা হয়? বেশি অসুবিধা করব না, আমার পরে আসতেছে ওয়াজের স্টিমার। এরপরে বললেন, উকুকুল ওয়ালিদাইন,
কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো মা বাবার সাথে কি করা। কথা কয় না, আরো জোরে বলেন। সাবধান, মা বাবার সাথে নাফরমানি করলে শুধু কবিরা গুনাহ হয় না, দোজখ ওয়াজিব হয়, জান্নাত হারাম হয়ে যায়। সাবধান হয়ে যাও বলে দিলাম যুবক, সাবধান হয়ে যাও। বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা। এবার হাদিস শোনো, অধিকার খাটাইয়া ধমক দিলাম, কি আমার কি অধিকার নাই ধমক দেওয়ার? এই মুহূর্তে আমি ডাক্তার, তাওয়া আল্লাহ তাআলার কোরআন দিয়া চিকিৎসা হবে, যেরকম ঠিক কিনা? যে চিকিৎসার মধ্যে কোনো ত্রুটি, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পয়গম্বর নবী পাক বলেন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতা তোর জন্য জাহান্নাম। যুবকেরা কই রে, কলিজায় ভয় রাখ, মা বাবার সাথে নাফরমানি করিস না। আমি তো মা হারিয়েছি নভেম্বরের 7 শুক্রবার 8:20 আবার কত মানুষ জানি বাবা হারিয়েছে। আমি তো আমার বাবাকে আরো 17 বছর আগে হারিয়েছি। বাবার স্মৃতিও আমাকে তাড়না দেয়, মা থাকতে বাবার স্মৃতিগুলো এভাবে আমাকে তাড়না দেয় নাই, কাঁদায় নাই। আমার বাবা দীর্ঘ 2.5 বছর অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। বাবা জানি কি জিনিস রে, বুঝো না, বুঝবা, একটু বুঝাইতাম নি। বাবাই বিছানায় বেড়ে শুয়ে থাকতো, উঠতে পারতো না, লাঠি ভর করে অন্যের উপর ভর করে শোয়া থেকে দাঁড়াতেন, খাড়াতেন, হাঁটতেন। মাহফিলে যখন বের হইতাম দোয়ার জন্য বাবার কিনারায় যাইতাম। আরে যুবক, বাবা ছাতক পাখির মতো শুধু তাকিয়ে থাকতো, সাথে সাথে মা পাশে দাঁড়াতো, মা আমাকে ধরতেন। তোমার বাবা কি বলে তুমি কি বুঝো না? 1000 বার বুঝি, কিন্তু আমার সহ্য হচ্ছে না। অমনি ভাবে মাথাটা বাবার বুকের উপরে ও কি মারতাম। আমি দেখতাম বাবা 2 দিক থেকে 2টি হাত উঠাতে চায়, উঠাবার ক্ষমতা। মা দেখতাম 2টি হাতে হেল্প করতো, সাহায্য করতো। অমনি ভাবে আমার 2 গর্দানের উপর দিয়া 2টা হাতে ভাবে ধরিয়া গালটা মুখের কাছে নিয়া সুমা দেওয়ার চেষ্টা করতো। আজকে 17টি বছর চলে গেল রে যুবক, বাবার কাছ থেকে দোয়া নেয়ার কিসমত আমার নষ্ট হয়ে গেছে। গেল নভেম্বরের 7, মা নামের নিয়ামতটাও আল্লাহ নিয়ে গেলেন। কোন দিন জানি সিরিয়ালে আমার তালিকা পড়ে আছে। কি আপনাদের আসেনি? আছে? যদি কোনোদিন শুনেন আমার খবর, মরে গেছি, দুনিয়া আমাকে ত্যাগ করেছে, দুনিয়া আমাকে ছেড়ে দিয়েছে, একটু সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করবেন। করবেননি? যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। বলেননি? বলেননি? আমরা এত কম বক্ত হয়ে গেছি, মাইয়েতের লাশ নিয়েও হাসাহাসি করি, আছে না নাই? যে জায়গায় হাদিস শরীফে আসছে মাইয়াতকে নিয়ে যখন কবরের দেশে চলবে, মুখে থাকবে লা ইলাহা। খামোশ। আমি আমলের কথা বললাম, কি আমি এখানে কি সঙ্গীত গাইতে আসছি? হ্যাঁ, বাস্তব চিত্র নিয়ে সঙ্গীত গাওয়া জায়েজ আছে,
কিছু চা দোকানের মৌলবি আছে, হেতার আবার ফতুয়া দেয় হুজুর মাহফিলও সঙ্গীত গায়। হেতে পারেন? হেতে জ্ঞান নাই, হেতার শুধু পরনিন্দা করার এলেম আছে। কি বলেন? হ্যাঁ, এমনি আমরা সঙ্গীত গাই, আমরা কোরআন রিসার্চ করে হাদিস রিসার্চ করে গাই। তুমি কি বৎসাঘাত করতে পারো? আমি আল্লাহর গান গাই, আমি ইসলামের গান গাই, কোরআনের গান গাই, তোর হিংসা হয় কেন? মিথ্যক দোকাবাজ, তোর কথা ঠিক কিনা? হিংসা ছাড়াও ভালো হও, সম্মান পেতে হলে আরেকজনকে সম্মান করো। কথা কোন ঠিক কিনা? যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় খারা, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি, দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি ভেবে আমার স্মৃতি খানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে নিষেধ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। মা চলে গেল, মার আগে বাবা চলে গেল, আবার দেখা যায় মা বাবার আগে সন্তানও যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জাগেন, আরেকটু জোরে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুত, ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذنিল্লাহ, ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষ ওয়ামান ইউরিদি সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, ওয়ামান ইউরিদি সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা
ওয়াসানাজিজি শাকিরিন। हकीकत से तो दुनिया भी खबर है, दुनिया की नुमाइश पर नजर है। चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान नेको माशो नुकराओ फर जिंदा जान। नमी गोयम के आज दुनिया जुदा बास बाहर कार के बाशी बा खुदा बास। উল্লাখালীর বরতুলি ইউনিয়নের মুসলমান, মৃত্যু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 145। ওয়ামা কানা লিনাফসিন আন তামুত, প্রতিটা প্রাণীর মৃত্যু হয় কার হুকুমে? আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ। অনেকে বলে লোকটা অকালে মারা গেছে, এটা গুনাহ। অসময়ে অকালে কারো মরণ হয় না, মরণ হয় কার হুকুমে? যখন তোমার হায়াতের বেলা ফুরিয়ে যাবে, নির্ধারিত সময় মৃত্যু হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরও হবে না। এটা হলো তোমার রবের বিধান। সাবধান হয়ে যারা আল্লাহর গোলাম, কান লাগাইয়া শোন। ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা এই দুনিয়াতে কোনো আমল করে, দুনিয়া লাভের আশায়, দুনিয়া পাওয়ার আশায়, আল্লাহ তার বিনিময় দুনিয়াতে দিয়ে দেন। শুনতেছেন আপনারা? হ্যাঁ, পক্ষান্তরে ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, নূরুন আলা নূর। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও আয়াতে বলা হয়েছে যারা দুনিয়াতে কোনো আমল করে পরকাল লাভের আশায়, তাদের শুধু পরকালে সার্থকতা নয়, দুনিয়াতেও তারা লাভবান হয়। আমার বিশ্বাস একটা মানুষ ওঠা বসা করবেন না, যারা বাইরে আছেন তারা আসার দরকার, আসবেন আমার বিশ্বাস। আল্লাহর প্রতি যারা কৃতজ্ঞ, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমল করে, তাদের পাওনা আল্লাহ পরিশোধ করেন না, আল্লাহ ওয়াদা খেলাফ করেন। সাবধান, দুনিয়া পেয়ে তোমরা পরকালকে ভুলে যেও না। তোমরা কি দুনিয়ার হাকিকাত জানো? দুনিয়াটা হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। কথা কন না, গার মোটা কইরা হাঁটেন না, এই দুনিয়া গার মোটা করে হাঁটার জায়গা না। কইলিতাম মাদ্রাসায় ছাত্র দেয় না, হুজুর হইলে ভাত পায় না। বলেন তো, হুজুররা ভাত খায় না, বিরিয়ানি খায়, পোলাও খায়, রোস্ট খায়। আমি বড় হতবাক, এত সুন্দর উল্লাখালী দানুবিয়া মাদ্রাসা, খেদমতে মাত্র একটা ছাত্র দেখলাম রাফসান নামে। কই ফোলাটা কই? আমি না মুফতাহিম সাহেব বললাম ফোলাটা আনতে স্টেজে। মাহফিল শুনতে আসছেন, আনসারী সাহেবের ওয়াজ ভালো লাগে, সিদ্দিকী সাহেবের ওয়াজ ভালো লাগে, এম হাসিবুর রহমান সাহেবকে গত বছর এনেছেন, আবারও এনেছেন, আবার আনবেন। বলেন তো কেন আনছেন? বলে আলেম হওয়ার কারণে। আপনার কি মনটা চায় না নিজের ছেলেটাকে আলেম বানাতে? মাঝখান দিয়া যখন মনে পড়ে গেল, নবীজি বলছেন কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের শ্রোতা হও, আলেমের মজলিসে বসো, আও মুস্তাইমান, আলেমের কথা শোনো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। 5 নাম্বারটা হইও না, আলেমের দুশমন হইও না, জোতার মিছিল খাইবা। কথা কোন ঠিক কিনা? উল্লাখালীর মুসলমান, আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বলি, এই গ্রামের যতটা পরিবার আছেন, কমস কম
যেই পরিবারে মাদ্রাসায় পড়ুয়া, স্কুলে পড়ুয়া ছেলে সন্তান আছে অথবা নাতি নাতনি আছে, আমার আজকের ওয়াজের প্রতিধ্বনি হলো, আমার ওয়াজের টপিক হলো সার্থক হবে আলোচনা করে যদি আগামী বছর এসে শুনি প্রতিটা পরিবার থেকে একজন মেয়ে হোক ছেলে হোক মাদ্রাসায় দিবেন। হাত তুলতে পারবেন ইনশাল্লাহ? কে কে দিতে পারবেন হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। ও মা মায়নুল্লাহ খালির কেউ নাই, ও হেরা ভাবতেছে হুজুরের সাথে ওয়াদা দিয়ে নিয়ে আবার খেলাপ করি না। হাত নামান, হাত নামান। কত ছাত্র শহরে নিয়ে পড়ান আমার মতো। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তারপর অন্যকে বাঁচাও। আমি বলবো আগে নিজের মাদ্রাসাটাকে সচ্ছল করো, উজ্জ্বল করো, তারপর শহরে নিয়ে পড়া। কথা বলো ঠিক না? ঠিক। নিজের ঘরে লাইট নাই, আলো নাই, আরেকজনের সুষ্টিফে মা কথা কয় না। নিজের ঘরে বাতি নেই, আরেক ঘরে সুষ্টিফে তো লাইটটা দিয়ে জ্বলে না, তার ঘরে লাইট নাই। মা বোনেরা বড় আশা করে এসেছে, উল্লাহ খালির মা তোমরাও নাকি আনসারীকে মহব্বত করো। এরকম একটা সন্তান যদি তোমার গর্বের হয়, কত মানুষ তোমার সন্তানকেও মহব্বত করবে, ঠিক নি? মাগো শুনে রাখ, হাওলাত করে আলেমাইনা জানাজায় পড়ায়, নিজের সন্তানটা জানাজায় দিলে যেরকম ভাগ্যবতী হবা, হাওলাত করা হুজুরের জানাজায় এত সৌভাগ্যবান হওয়া যাবে না। কি কথাটা কইলে তেমনি? নিজের সন্তানটা যখন মায়ের কফিনটা নিয়ে শুরু করবে জানাজা, আল্লাহু আকবার, আল্লাহর কসম, ওই সন্তানটা মায়ের মোহাব্বত দিলে থাকার কারণে আল্লাহু আকবার বলার সাথে সাথে চোখে পানি ঝরবে, আর এই চোখের পানি নাকের ডগায় আগাসার আগে আগে আমার আল্লাহ যদি ইচ্ছা করে তোর মার তোর বাবার জীবনের গুনাহ মাফ করলাম। আমগো আল্লাহ পারেনি, আগে পারতো, এখন পারে না। ক্ষমতা আছে, অনুরোধ করে বলে যাই, আলেম হও, আলেমের মা হও, বাবা হও, ভাই হও, আলেমের কথা শোনো, আলেমকে মোহাব্বত করো, আলেমের দুশ্মনী করিও না। মাদের ব্যাপারে আরেকটা নসিহা, এত দাবি করছে আমার কাছে, সব দাবি যদি বিশ্লেষণ করি, হ্যাঁ হাসিবুর রহমান সাহেব ওয়াজ করা লাগতো না, ঘুমাইলেই সারবে, একটু একটু সারা দিয়ে যায়। আরেকটা রোগের ব্যাপারে শুনলাম, ইদানিং নাকি মা বোনদের স্বামীর আনুগত্য কইমা গেছে। আপনাকে লাঙ্গল পড়েন না, যারা আগামী দিন ফজর রোগ তেমন আছে, আজকে তেমন আছে, খেতা ছাড়া থাওয়ান লাগে, যে আমগো হুজুরের কাছে কথাটা কইল কে, কেউ না জানি, আজকে ঘরের বাইরে ঘুমান লাগে। আমার মায়েরা, তোমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য শুধু তোমরা দোষী না, কিছু স্বামীরাও দোষী আছে। এবার মহিলারা কি আল্লাহ হুজুরের বাঁচাও, আমগো কথা কইতাছে, কেউ তারা উঠে কেরো, কেউ ভালো লাগে না, মজা লাগে না। কেমনি এত সময় বসে থেকে এখানে মজা পায়, তা করে না চার দোকানে টোকাইতেছে, কথা কয় না, কথা কয় না। আমার মায়েরা, আমার বাবারা, ইজাব কবুলে যারা আবদ্ধ হয়েছেন, শুধু মাদেরকে একতরফা, আমার বোনদেরকে একতরফা বললেই হবে না, আপনাদেরকেও কিছু বলা লাগবে, বলা লাগবে নি। তবে কাউকে হটকারিতা করে না, ইসরার করে না, নিচু বা ছোট হীনতা করে না, বলে যেভাবে আমার আল্লাহ বলছেন আমি এভাবেই বলবো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শুধু মহিলাদের একতরফা দোষ, মাশাআল্লাহ পুরুষেরা কেন চতুর্থ আসমানে নাইম মারছে, ওলি ওলি ওলি। আমার আল্লাহ বলেন স্বামীরা
লোকেরা শোনো, হুন্না লিবাসুন লাকুম, লিবাসুন শব্দের অর্থ পোশাক। এটা শার্ট প্যান্ট হইতে পারে, এটা থ্রি পিস হইতে পারে, এটা শাড়িও হতে পারে, এটা ব্লাউজ হুন্না বেক্সি হতে পারে। লিবাস লিবাস, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হলো স্ত্রীর গায়ের ইউনিফর্ম, লেবাস, পোশাক। আবার স্ত্রীরাও স্বামীর গায়ের লেবাস। কথা শুনতেছেন আপনারা? না শুনলে আওয়াজ দিয়ে বলবেন থাক, চাকা তো আজ বন্ধ করে দেন। মাইক লাগবে না, মাইক লাগবে না, মাইক ছাড়া চলবে ইনশাআল্লাহ। এটা সিস্টেমে না চলছে। কিন্তু দেখা যায় এক শ্রেণীর নারী আছে, স্বামীর কোনো ত্রুটি পাইলে সাথে সাথে এটা সাপ্লাই করে বাবার বাড়িতে। তোমাদের ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুন নিসা আয়েশা বলছো অধ্যায়টাও যেটা খুলছিলাম, সূরাতুন নিসার 34 নম্বরের আয়াতটা নাজিল হয়েছে এই প্রসঙ্গে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। একটু রেডি হন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহ। আল আখির আর তেলাওয়াত করতাম না। এই আয়াত নাজিল প্রসঙ্গে পাওয়া যায় নবীজির জামানায় এক ব্যক্তি নাম হলো সাদ ইবনে উমর। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে, যা আমাদের মাঝে মাঝে মধ্যে হয়, মলিন হয়নি? কোন স্বামী যদি রাগান্বিত হইয়া স্ত্রীর গায়ে আঘাত করে, বাবারে বাবা, চেয়ারম্যানের মেয়ে, ইটালিয়ান লোকের বোন, ফ্রান্স প্রবাসীর বোন, দেমাগের চোটে কয় কার গায়ে হাত তুলছ খবর আছে। এ হুঁশিয়ারি দেয়নি স্বামীরে? তোমার কথা কয় না? কেডাই রে এটা? এই ভাষা আজকে 30 বছর শুনি না, আজকে উল্লাখালি আইসা শুনলাম। এ ফালটাই আনেন, ফালটাই আনেন, লেবাসের ওয়াজ চলছে, জোরে ঠিক কিনা? এইটা হলো কুশিক্ষার ফল। জোরে বলেন, কি শিক্ষার ফল? আমি জানি না, মাদ্রাসায় তো পড়ছেই না, স্কুল কলেজের কি ফিসি দিয়ে গেছে কিনা আমার জানা নাই। যার মধ্যে শিক্ষার আলো আছে, শিক্ষার নূর আছে, ওই লোক কোনোদিন অভদ্র হইতে পারে না। তবে মাঝে মধ্যে কিছু শিক্ষিত শয়তানও আছে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। না না, এদিকে যাইতাম না আজকে, বহুত কইছি জীবনে। হ্যাঁ ঠিক আছে, কথা সুযোগ হলে বলবো। মূল পর্বে চলে যাই। নবীজির জামানায় সাদ ইবনে ওমর এই বেচারার স্ত্রীর সাথে মন মলিন্য হলে, লোকটা একটা আঘাত, একটা চট্টাঘাত স্ত্রীর গায়ে লাগাইছে। কার গায়ে? স্ত্রীর গায়ে। আমার হাতে তো ঘড়ি নাই, ঘড়ি দিয়ে আমার কাছে। স্ত্রী সোজা বাবার বাড়িতে গিয়ে অভিযোগ দিচ্ছে স্বামীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাবা ওই মেয়ের হাজবেন্ডের বিরুদ্ধে রসুলের দরবারে নালিশ করছে। আল্লাহ রসুল উভয় পক্ষকে ডাকাইছে, ডাকাইয়া বিচার ফায়সালা হলো, ওই ব্যক্তি যেমন তাকে আঘাত করেছে, পাল্টা তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রসুল হদ জারি করছে। শুনতেছেন আপনারা? কারণ আমরা তো কিচ্ছা কাহিনী খাই অভ্যাস হয়ে গেছে, কোরআনের তত্ত্ব শুনি না, হাদিসের পর্ব শুনি না। দিনের নবী নির্দেশ দিলেন বিচার ফায়সালা, তার কাছ থেকে এর প্রতিশোধ নেওয়া, হদ জারি করলেন। এমন অবস্থা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও নবী, আপনি জানেন না
আমি পুরুষদেরকে নারীর প্রতিনিধিত্বকারী বানাইয়ে দিয়েছি। ফাদ্দালাল্লাহু বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম লিবাদ, আমি একের অপর অপরের সম্মানও দিয়েছি। কথা কোন? সময় কিন্তু নাই, মনে হয় সিগন্যাল আসতেছে প্রধান বক্তার। সুতরাং নবী আপনার অপেক্ষা করার দরকার ছিল আপনার রবের পক্ষ থেকে কি ফায়সালা আসে। সুতরাং আপনার এই বিচারটা সঠিক হয় নাই। সুতরাং নারীর পরিচালক আমি পুরুষকে বানিয়েছি। শুধু তাই না, তাদের একজনকে আরেকজনের উপর সম্মান প্রদর্শন আমি করেছি। জোরে কোন ঠিক কিনা? মা বোনদেরকে বলে যাই স্বামীদের আনুগত্য করবেন। স্বামীদেরকে বলে যাই যখন আল্লাহকে সাক্ষী রেখে স্ত্রীদেরকে গ্রহণ করেছেন, আপনি পূর্ণাঙ্গ দায়িত্বশীল। নিজে যা পছন্দ করবেন তাদের জন্য তা পছন্দ করাবেন। তার মানে এই না আপনি সিগারেট খান, স্ত্রীকেও সিগারেট খাওয়াইবেন নাকি? এই নাকি? জি, আমাদের মহতারাম প্রধান বক্তা এসে গেছেন। ধন্যবাদ সবাইকে। আলোচনা অসমাপ্তই থাকবে, এটাই বাস্তবিক। দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন। আবারও যেন আপনাদের মাঝে কোরআনের ময়দানে দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে